বিদাস ওরে বাইরে গেলা দালালে তোমার ভাইও ওরে ভাইও সেনলে নাও কে ওরে আমার ভাই কুমের দালা তোর রে গেলা ওই দালা ঠিকানা আবার ঠিকানা ধরিয়ে দেয় না দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বেতাগী উপজেলার ৩ নং হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুণা ৬ নং ওয়ার্ডে, যেখানে আসলে বিদেশ নামক যে টাকার মেশিন লাশ হয়ে ফিরেছেন বাড়িতে। টাকা নিয়ে আর আসতে পারেনি, লাশ হয়ে ফিরেছেন। আসলে দালালের খপ্পরে পড়ে বিদেশ গিয়েছিলেন এবং সেখান থেকে লাশ হয়ে বাড়িতে ফিরেছেন। তার পরিবারে আসলে পরিবারের যে আহাজানি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার এই মরদেহ ৩ মাস পরে, জানুয়ারি মাসের প্রায় 4 মাসের কাছাকাছি, জানুয়ারি মাসের 1 তারিখ মৃত্যু হয় এবং সেই লাশ আজকে পৌঁছেছে তার বাড়িতে। এবং তার পরিবারের যে আহাজানি সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। স্ত্রী এবং 4 বোন, মা এবং একটি সন্তান রয়েছে। তো সেই অবুঝ সন্তানের আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই এদেরকে। দেখেন যে লাশের যে কপিনটা রয়েছে, কপিনের উপরে গড়াগড়ি খাচ্ছে তার বোনেরা। 4 বোন একমাত্র ভাইকে হারিয়ে পাগল এবং মা আসলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি তাদের এই গল্প শুনে। এবং এমন ঘটনা ঘটেছে যেটা আসলে চাঞ্চল্যকর ঘটনা, যে তথ্য দিলে আসলে আপনারা বুঝতে পারবেন যে বিদেশ নামক যে এই টাকার মেশিন আজকে লাশ হয়ে ফিরেছে বাড়িতে। তাদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে উঠছে এবং আসলে আমি বারবার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে যে কি বলবো। এই হচ্ছে বাচ্চা, অবুঝ বাচ্চা। রাতে মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং প্রায় 4 মাস পরে, সেই মারা যাওয়ার পরেও লাশ নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। আমরা সে বিষয়ে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব এবং এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ভুক্তভোগী পরিবারটা সঠিক বিচার পায়। যে দালালের মাধ্যমে বিদেশ গিয়েছিলেন এবং সেই দালালে প্রায় 5 লক্ষ টাকার বিনিময়ে তাকে বিদেশ নিয়েছেন এবং মারা যাওয়ার পর আরও 3.5 লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন এই ভুক্তভোগীরা। এবং সেই টাকার মেশিন আজকে খালি হাতে ফিরেছেন লাশ হয়ে এবং তার এই যে কফিন দীর্ঘ 4 মাস পরে তার বাড়িতে এসে পৌঁছিয়েছে। অনেক নাটকের পরে এই তার বাড়িতে এসে তার লাশটি এসেছে এবং বোনেদের যে হাজানি, এবং বাবা মারা গিয়েছেন 15 বছর আগে, একজন দিনমজুর ছিলেন, দালালের খপ্পরে পড়ে সব কিছু হারিয়ে বিভিন্ন জায়গায় কিস্তি লোন নিয়ে বিদেশ গিয়েছেন এবং আজকে সেই টাকার মেশিন এসেছেন লাশ হয়ে। যারা দেশের বাইরে থাকেন আচ্ছা, এই ভালো বলতে পারবে কি এই সম্পর্কে? আপনি বড় ভাই, আপনি বড় মামা, আপনার এই যে ভাগ্না যে দেশের বাইরে গেছে কার মাধ্যমে গেছে এবং কি হয়েছে একটু বলেন। এই এলাকার কবে গেছে? 14 মাস। তো যাওয়ার পরে কাজবাজ করছিল সেখানে, টাকা পাঠাইছিল। তো এরপর কি হলো? সাথে মাসখানে আগে না জানি 15 দিন আগে ওর সাথে তর্ক বাঁধে
তর্ক করার পর ওই জায়গাতে এবারে মারছে, মানে দুইটা সোফা দিয়েছে আর একটা ঘেড়ি দেখা দিয়েছে। দেখার পর ওই আমার বোনের সাথে বলছে, আমার বোনে কইছে থাক গেদা, আমার তো ওই দেশে কেউ নাই ও সারা, তা ওর লাগে বাদাবাদি হরবি না, ওর লাগে মিলেমিশে থাকতি। এইবার 30 তারিখ আমার ভাগ্নি বউ কথা বলছে, 1 তারিখে ঘটনা ঘটছে। তারপর তো ওর জন্য খুব আনার জন্য খুব রিকোয়েস্ট করছি, আপা ধরছি কি করছি। এইবার আমরা আত্মীয় স্বজনে মিললে দিল্লা ও 3.5 লক্ষ টাকা চাইছে, যে প্লেন ভাড়া লাগবে আর আপনার ওই ব্রিজ ভাড়া লাগবে। এই জন্য আমরা ধার উদ্ধার করিয়া, হ্যাঁ আমরা ধার উদ্ধার করিয়া আমরা মনে করেন রোজ শুক্রবার দিন মাসের 2 মাস 7 তারিখ রোজ শুক্রবার দিন বেলা 3টের দিকটা 3.5 লক্ষ টাকা ওই এর দেওয়া হয়েছে। ওই রেহেনা এবং মধ্যপুরার নাম কি শুভ, এই এগোর সাথে টাকাটা বুঝ করা হয়েছে। তো এরপর লাশ কয়দিন পর আসলো? 4 মাস পর আসছে। 4 মাস হয় না, একটু কম হয়েছে। দর্শক, এই ঘটনাটি বরগুনার বেতাগী উপজেলার 6 নং ওয়ার্ড, এটা কি 3 নং হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুণা গ্রামে এই ঘটনা। বিদেশ নিয়েছিলেন, আসলে বিদেশ যাওয়ার পরে এই দালালের খপ্পরে পড়ে আসলে তিনি সেখানে মারা যায়, এবং সেখানে যে আমরা একটি কাগজ দেখেছি সেখানে লেখা হয়েছে আত্মহত্যা বলে একটি আমরা রিপোর্ট পেয়েছি। সেই রিপোর্টে লেখা আছে আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবারের দাবি যে তাকে হত্যা করা হয়েছে, যে নিয়েছেন সে। তো এই পরিবারের যে অবস্থাটা, যে 4 বোন এবং একমাত্রই ভাই ছিল, সে ভাইকে হারিয়ে পাগল প্রায়, এবং একটি বাচ্চা রয়েছে, এ হচ্ছে অবশিশু, এই হচ্ছে তার বাচ্চা অবশিশু। তিনি আসলে জেদ্দায় ছিল, জেদ্দায় হ্যাঁ জেদ্দার আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আপনার স্বামীর কি হয়েছিল একটু বলেন। আমার সোনার টুকরো, এই সোনার টুকরো তোমার কাছে, এই টুকরো তুমি
পাগল। ভাই একটু দেন, চাচা একটু দেন, পিছনে যান। আসলে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলেন, এই জায়গাটার নাম দাম বললে একটু বলেন। উপজেলার 3 নং হোসনাবাদ ইউনিয়নের উত্তর কোনার 6 নম্বর ওয়ার্ড। এখানে 14 মাস আগে বাচ্চা ছেলেটাকে জসিম নামে প্রতিবেশী এক ছেলে সৌদি আরবে নিছে, ওখানে কাজবাজ করতো। এরপর তাদের সাথে নাকি কি দ্বন্দ্ব কলহ হয়েছে, এরপর কিছুদিন পর শুনি যে এই ঘটনা। এখন ওখানে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, তবে আমরা মনে করি প্রত্যেকটা মানুষ তার মানুষত্ব থাকা উচিত, মূল্যবোধটা থাকা উচিত। আমরা বসছি এখানে, তাদের গার্ডিয়ানকেও ডাকছি যে অন্তত ছেলেটার ডেড বডিটা বাংলাদেশে আসুক, কিন্তু তারা এটা সম্পূর্ণভাবে আমাদের সাথে বলছে যে এটা যাওয়ার কোনো বিধান নাই আর এটা পাঠানো যাবে না। এরপর এই ফ্যামিলির পক্ষ থেকে তারা উদ্যোগ নিয়ে ওখানে এক লোকের মাধ্যমে ডেড বডি আনা হয়েছে। কিন্তু আমার প্রত্যাশা থাকবে এতটুকু, এদেশের মানুষ টাকা পয়সা সয় সম্পত্তি বাপার ভিটা বাড়ি বিক্রি করে বিদেশ যায়, কারো যেন এভাবে লাশ হয়ে দেশে ফিরে না আসতে হয়, এটা আমাদের সরকারের কাছে প্রত্যাশা থাকবে। আচ্ছা, পরিবারের কাছ থেকে যে অভিযোগটা আসছে যে এটা হত্যা করা হয়েছে, এটা কোনো রকম পরিবারের থেকে অভিযোগ থাকতে পারে, পরিবারের সাথে যোগাযোগ ছিল সার্বক্ষণিক, কারণ পরিবারই সেটা জানবে। এটা তো আমরা তো দূরের মনে করেন আত্মীয় স্বজন, আমরা তো এটা ডিপলি ওইভাবে বিতর্কত জানি না, আর আমাদের সাথে ওরকম যোগাযোগ তো থাকে না, পরিবারের সাথে সার্বক্ষণিক একটা। আচ্ছা, মারা গিয়েছে 4 মাস হয়েছে, আপনারা কি ওই যে নিয়েছে জসিম, যিনি এই যার মাধ্যমে গিয়েছে, তার সাথে আপনারা কথা বলেছেন কিনা? বা তার গার্ডিয়ানকে ডাকা হয়েছিল, এখানে একটা বৈঠক হয়েছে, বৈঠকে আমরা ছিলাম, সেখানে আমাদের সকলেই গ্রামেরও কিছু লোকজন ছিল। আমরা বলছি যে অন্তত ডেড বডিটা দেশে আনিয়ে দাও, লাগলে কিছু খরচপাতিও আমরা দেব। কিন্তু ওরা ওখানে বসে উনি বলতে পারে না, ওনার বাবাও অসুস্থ। আমি বললাম তো আপনার ছেলের সাথে আপনি যোগাযোগ করেন, যোগাযোগ করে আমাদের জানাইয়েন। পরবর্তীতে আমাকে এই ওয়ার্ডের মেম্বার সিদ্দিক মেম্বার, ওনার মাধ্যমে জানানো হয়েছে যে না, এই লাশ আনিয়ে দেওয়া যাবে না, এটা আনা যাবে না। তো পরবর্তীতে আপনারা কিভাবে লাশ নিয়ে আসলেন? এটা ওইখানে একটা লোকের মাধ্যমে দূতাবাসে আমরা দরখাস্ত করছি। আচ্ছা, দূতাবাসে, বাংলাদেশ দূতাবাসে দরখাস্ত করার পর সেই কাগজটা আমাদের ওইখানে গেছে, ওইখান থেকে প্রসিডিউর করে ওইখানে আমাদের এক লোক ছিল, সে কাগজগুলো সহযোগিতা করে ওইখানে পৌঁছেছে, পৌঁছাবার পরে আমাদের লাশ বাংলাদেশে আসছে। আর জাকিরের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা? জাকির না, ওই জসিমের সাথে? জসিমের সাথে আমার বহুতবার যোগাযোগ হয়েছে, আমি আপন চাস্তু ভাই। আচ্ছা, তার সাথে আমার অনেকবার কথা সে কি হয়েছে। জসিমের বক্তব্য কি বলেছে? জসিমের বক্তব্য হইলে যে আমি প্রথম বলছে আমাকে কাকু আমি দেখতেছি, এইভাবে বলে আমাকে অনেকদিন পর্যন্ত ঘুরাইছে। পরে আমি জসিমকে বললাম, জসিম যদি তোমার ওখানে কোনো সহযোগিতা দরকার হয় তাহলে তুমি আমাকে বলো, তারপরে বাংলাদেশ থেকে কোনো সহযোগিতা বা টাকা পয়সার কোনো সহযোগিতা যদি এগুলো লাগে তাহলে তুমি আমাকে জানাও, যদি জানাও তাহলে আমি তোমাকে সহযোগিতা করবো, আর যদি না করো, যা না পারো সেটাও তুমি আমাকে জানাও। পরে বললো যে ভাই কাকু আমি দেখতেছি, দেখতে দেখতে বলে আমাকেও 15 দিন পর্যন্ত ঘুরেছে। তারপর একদিন ওর সাথে আমি রাগারাগি করছি, আমি তোর লাশটা আসতে আসেন তোর কারণে, তুই কি বাংলাদেশে আসবি না? বাংলাদেশে আসোস তাহলে লাশের জবাব করে দিতে হবে। এর পরবর্তীতে আমরা অন্য প্রক্রিয়ায় আগাইছি, বাংলাদেশ দূতাবাসে আমরা দরখাস্ত করছি, দরখাস্তের মাধ্যমে আমরা ওইখানে একজন লোক আমাদের সহযোগিতা করছে, তার মাধ্যমে আমরা লাশটা পেয়েছি। আপনারা কি মামলা করেছেন? হ্যাঁ, একটা মামলা। কি মামলা করেছেন? টাকার জন্য হত্যা মামলা তো করা হয় না। হত্যা মামলা করা হয় না। 3.5 লক্ষ টাকা নাকি ওনাদের কাছ থেকে এই লাশ আনবে এই বাবদ নাকি চাইছে। এরকম কোন প্রমাণ আছে যে চাইছে? মানে কিভাবে চাইছে? হ্যাঁ, প্রমাণ ফোনের মাধ্যমে চাইছে না, কারো লোকের মাধ্যমে চাইছে, আমার বোনের দ্বারে মানে লাশ আনার জন্য টাকা চেয়েছে। আর এই যে বিদেশ গেছে তাতে কত টাকা খরচ হয়েছে, কত টাকা দিয়ে যাওয়া লাগছে? 5 লাখ টাকার মতো না? আচ্ছা, আবার কালকে ওই লোক আমাকে ফোন দিছিল। আচ্ছা, আমরা বলি কালকে যে লোক ওই আমাদের ওখান থেকে এই কাগজপত্রগুলো সহায়তা করে পাঠাইছে, ওনাকে নাকি কালকে ফোনে জসিম হুমকি দিচ্ছে
সেটা উনি আমার সাথে কথা বলছে যে ভাইয়া এই ব্যাপার, জসিম আমাকে নাকি বরিশালে গেলে আমাকে মেরে ফেলবে, এটা করবে ওইটা করবে। আর ওনাকে আমি বলছি ঠিক আছে জসিম, তোমাকে যেটা আপনাকে এটা বলে থাকে অবশ্যই আমরা দেখবো, আপনি নিশ্চিত থাকেন। আপনাকে ধন্যবাদ, আপনি যে লাশটা পাঠাইছেন এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। এটা বলে আর বেশি কথা বলি না, ওনার সাথে আমরা কথা রেখে দিচ্ছি। সর্বোপরি কথাটা হলো এখানে যে কি হয়েছে ওখানে সেটা আমরা বলতে পারি না, কিন্তু জসিমের এখানে যে একটা মানবিক প্রত্যয় সে ঘটাইছে, যে লাশটা দেশে আনার ব্যাপারে যে অলসতা দেখাইছে এবং সেখানে যে সে একটা লুকোচুরি করছে, তার দায়িত্ব থেকে সরে দাঁড়াইছে এবং এটা লাশটা যাতে না আসে দেশে, এটার ব্যাপারে সে ব্যবস্থা করছে, এটা আমাদের কাছে পরিষ্কার। আর রুহুল আমিন ও এমন এক ছেলে, ও আত্মহত্যা করার ছেলে না, ও অনেক ত্যাগ অনেক কিছু পরিহার করে এই পর্যন্ত আসছে, অনেক যুদ্ধ করে ও এই পর্যন্ত আসছে। ও যদি আত্মহত্যা করতো তাহলে দেশেই করতো, ও বিদেশ যে আত্মহত্যা করার মতো ছেলেও না। হয়তো ঠিক কী কারণে কেন হয়েছে সেটা আমরা সঠিক বলতে পারবো না, সেটা আমাদের এইখানে যে কাগজপত্র এখন আসছে সেই কাগজপত্রের দিক দিয়ে আমরা ওইভাবে পদক্ষেপে যাব। যে আমাদের তো এখানে ফরেন্সিক রিপোর্ট আসছে, সেই রিপোর্টটার উপরেই আমরা বাকি হত্যা মামলা যদি করতে হয় সেটা আমরা ওই কাগজপত্রের উপরেই আমরা আগাবো। আপনার নাম? আমার নাম আমরা রয়েছি বরগুনার বেতাগী উপজেলার উত্তর করুণা গ্রামে, যেখানে আসলে আলামিন রুহুল আমিন নামের একজনার মরদেহ এসেছে এবং এই যে বিদেশ যে নামক প্রবাস নামক যে টাকার মেশিন, প্রিয়জনদেরকে মূলত খুশি করার জন্য, ভালো রাখার জন্য যে টাকার মেশিন আজকে খালি হাতে ফিরেছেন, লাশ হয়ে কফিনে এসেছেন 4 মাস পরে, মৃত্যুর 4 মাস পরে বাড়িতে এসে পৌঁছিয়েছেন তার লাশ আজ রাতে। তো তার বাড়িতে চলছে শোকের মাতম, পরিবার সহ 5 ভাই বোনের মধ্যে আসলে তিনি ছিলেন একমাত্র ভাই এবং তার একটিমাত্র সন্তান রয়েছে, মেয়ে, যেটা অবুঝ সন্তান। এবং এই পরিবারের একমাত্র উপার্জনকারী তার বাবা মারা গেছেন 15 বছর আগে এবং দিন আন্ত দিন খেত এবং তিনি যে কর্মটা করতেন এখানে আসলে সেখান থেকে আসলে টাকা উপার্জনের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য প্রবাস নামক যে জীবনটা আজকে তাকে তার সেই খালি হাতে আসতে হলো। তো এখানে যারা এই যে যার নাম হচ্ছে জসিম, যিনি নিয়েছেন তাকে বিদেশে এবং তার লাশ মারা যাওয়ার পরও তার লাশ নিয়ে অনেক নাটকীয়তা করেছেন, পরবর্তীতে অন্য মানুষ ধরে তিনি এই লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো আসলে দালালের খপ্পরে পড়ে যারা দেশের বাহিরে যান বা গিয়েছেন বা যাচ্ছেন, তাদের একটা অনুরোধ করা হবে যে অন্তত আপনারা নিজের স্বজন ছাড়া অন্য কারো মাধ্যমে দেশের বাইরে যাবেন না, গেলে এরকম পরিস্থিতির শিকার হবে। 9টায় জানাজা দেওয়া হবে এবং জানাজার পরে তার পারিবারিক অবস্থানে তাকে রাখা হবে। এবং আমরা এই যে তার হচ্ছে বাড়ি দেখেন, একটি চুপটি ঘর এবং মা আছেন, মায়ের একমাত্র মা পাগল প্রায়। এবং এটা আসলে বলে, আপনার ছেলে কি বাহিরে কেন পাঠাইছিলেন? হ্যাঁ, কেন দেশের বাইরে পাঠাইছিলেন? বাবু আমার দেখুন জোর করি দোষী, আমি যেতে চাই না, পাওয়া দোষী মেয়ে কইছে তোমার ফোলা না দাদি আমার ফোলা, এই কই আমার ফোলারে ফুসলাই মুসলাই লই গেছে। আমি কোনো কায়দা রাখতে পারি না বাবু, কোনো কায়দা রাখতে পারি না। আমার বাবারে নিয়ে শ্বাস করিয়ে দিয়েছে এককালে জীবন কারে খোলেন। আমরা সেই বাড়িতে রয়েছি, এটা হচ্ছে বেতাগী উপজেলার দক্ষিণ করুণা তার বাড়ি এবং উত্তর করুণা হোসনাবাদ ইউনিয়ন 6 নং ওয়ার্ডে। তার নাম হচ্ছে রুহুল আমিন। তিনি 15 মাস আগে সৌদি আরবে জসিম নামের এক এলাকার এক লোকের মাধ্যমে তিনি দেশের বাইরে যায় এবং সেখানে যাওয়ার পরে বেশ কয়েকদিন ভালো কাজ করেছিলেন এবং সেখানে যে কাজটা করেছিলেন, সেখানে যে কাজটা তিনি করেছেন সেটা সেখানে যে ছাগল বা ভেড়া সেগুলোর দেখাশোনা করতেন এবং জানাজার জন্য এখানে রাখা হচ্ছে এবং আমরা আপনাদেরকে সেই বাড়ি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই জানাজার পরে দেখেন,
জানাজার পরে দেখান, ওনাদেরকে নিয়ে আসেন। আসলে প্রবাস নামক যে টাকার মেশিন আজকে লাশ হয়ে বাড়িতে ফিরেছেন। আসলে আমি কথা বলতে পারছি না, এখানে যারা স্বজনদের হাজারি দেখে আসলে চোখে পানি এসে গেছে। যে রকমই একটা মানুষ স্বজনদেরকে ভালো রাখার জন্য, পরিজনদেরকে ভালো রাখার জন্য যে অর্থ উপার্জন করতে যায়, একমাত্র ভাইকে হারিয়ে পাগল প্রায় বন্যা। 4 বোন একমাত্র ভাইকে হারিয়ে পাগল পাড়ায়। আমি পাখির যদি বাপ ভাই থাকতে পাখির লেগে চাইতে নামতে পাখির বান্ধব আমার পাখিরে কে দারে টোকা পাখি লগা সোহের ওরে পাখি হারাম কইরা তুই ফিরে আমার নাওয়ারে খাওয়া ওরে বাইরে তুইয়া যায় না। এই হচ্ছে রুহুল আমিনের ঝুপটিঘর, এবং এখানেই তিনি বসবাস করতেন এবং দিনমজুর ছিলেন। তো বিভিন্ন লোন বা টাকা পয়সা দিয়ে বাইরে চলে গিয়েছেন। সবাই রে কইতে ওই যে নালা মুগিডা পারো আমার মনে তো মানে না। জানাজার জন্য দাঁড়িয়েছেন 9টায় জানাজা। এই যে বিদেশ নামক যে টাকার মেশিন লাশ হয়ে বাড়িতে ফিরেছেন, স্বজনদের আহাজারি, স্বজনদেরকে ভালো রাখার জন্য আজকে তিনি খালি হাতে ফিরেছেন। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব এই পরিবারটি। 4 বোনের একমাত্র ভাইকে হারিয়ে পাগল প্রায়, এবং মা, বিধবা মা, এবং একটা সন্তান রয়েছে, মেয়ে সন্তান, 5 বছরের একটা মেয়ে রয়েছে। তো এলাকার সকল মানুষ কিন্তু তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছেন, এবং গতকাল রাতে দীর্ঘ 4 মাস পরে তার মরদেহটি এই হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুণা গ্রামে নিয়ে আসা হয়েছে। প্রবাসী ভাইদের আসলে কষ্ট করা যে পরিশ্রম, যে টাকা যে উপার্জন করে, একটু ভালো রাখার জন্য পরিবার পরিজনকে ভালো রাখার জন্য যে কষ্টগুলো করে থাকেন, আসলে এগুলো বলার মতো ভাষা হারিয়ে ফেলছি। বারবার বাকরুদ্ধ হয়ে যাচ্ছি তাদের কান্না এবং তাদের এই আহাজানি দেখে।